সকালবেলা এসেছিলাম পুজো দিতে, তো এখন যে এত ভিড় হয়ে যাবে মেলায় ভাবতে পারিনি। এখন প্রায় 1টা বাজে, ভেবেছিলাম যে একটু ঘুরে আসি। প্রচণ্ড ভিড়, প্রচুর লোক আসছে। চলো তোমাদের একটু মেলাটা ঘুরিয়ে দেখাই। তোমরা আমার আগের ব্লগে দেখেছিলে আমি বাড়ির সকলের সাথে পুজো দিতে এই মন্দিরে এসেছিলাম। এটা হলো কামারকুণ্ডু স্টেশনের কাছে এক মন্দির, বিশাল বড় আর জাগ্রত এক মায়ের মন্দির, যেখানে এই সময় মায়ের বাৎসরিক পুজো হয়। গত বছর আমি থাকতে পারিনি, কিন্তু এই বছর মা কদিন আগে থেকেই বলেছিল এই সময় পুজো আর আমরা একসাথে যাব। তো সকাল সকাল পুজো দিয়ে চলে এসেছিলাম আর ডুকুকেও নিয়ে গেছিলাম। যেহেতু একটু ভিড় ছিল আর গরম ছিল, ডুকু অনেকটাই কান্নাকাটি করেছে আর খুব তাড়াহুড়োর মধ্যেই চলে এসেছিলাম। ডুকুর জন্য কিচ্ছু কিনতে পারিনি, তাই ভাবলাম বিকালে ডুকুকে রেখে একটু ঘুরে আসি। মায়ের দর্শনও হবে সুরজিতের, আর তার সঙ্গে যদি দুটো একটা দোকান বসে তাহলে আমি ওর জন্য কিছু কিনবো। কিন্তু এই যে এক আশ্চর্যের ব্যাপার, সুরজিৎ নিজেও চমকে গেছে। যখন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখছিলাম ভীষণ ভিড়, মানুষ কাতারে কাতারে রাস্তা দিয়ে যাচ্ছে। ভেবে উঠতে পারছিলাম না কোথায় যাচ্ছে, তবে আমি আন্দাজ করেই ফেলেছিলাম হয়তো সবাই মেলায় যাচ্ছে। কিন্তু মন্দিরের কাছাকাছি একটু আসতেই আমি নিশ্চিত হলাম, কারণ সবাই মেলা থেকে জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছিল। আসলে এত ভিড় এর আগে কখনো হতো না। আসলে এবছর দোকানও অনেক হয়েছে, তাই জন্য এত মেলায় ভিড়। তো আমরা চলে এসেছিলাম প্রথমেই মায়ের দর্শন করতে। তারপরে দেখলাম যে কত কি বসে গেছে, চলো আমিও দেখি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে এই ছোট্ট বেতের ঝুড়িগুলো আমার ভীষণ মন কেড়ে নিয়েছিল, কি সুন্দর লাগছিল। ভেবেছিলাম যে একটু বড় সাইজ নেব, কিন্তু এই ছোটোটা দেখার পর আমার ভীষণ ভালো লাগলো। আমি ছোট্ট একটা বেতের ঝুড়ি নিয়ে নিয়েছিলাম। না না, এটা ফুল রাখার জন্য না, এটা আমি ঘরে সাজিয়ে রাখবো বলে। এর আগেও দেখেছিলাম, কিন্তু আজকে বেশ পছন্দ হয়ে গেল। তারপর এই যে ওর বাবাই দেখছি ডুক্কুর জন্য এই যে ফোলা ফোলা হাতি, পুতুল, পাখি কত কী আছে। কিন্তু একটু এগিয়ে আসতেই যেটা আমার বিশেষ পছন্দ হলো সেটা হলো এই মেয়টা, মানে ওর বিড়ালটা আমার খুব পছন্দ হয়েছিল। এই বিড়ালটা ডুক্কুর জন্য কিনে নিয়েছিলাম। আর যেটা তোমরা সবসময় জানো মেলায় গেলে আমি দাঁড়িয়েই পড়ি, সেটা হলো এই আর্টিফিশিয়াল ফুলের দোকানে। সামনেই দেখলাম একটা ছোট্টখাট্ট ফুলের দোকান, যেখানে সব ছোটো ছোটো ফুলগুলো আছে। আমার তো ভীষণ ভালো লাগলো, আমি এখানে দাঁড়িয়ে গেলাম। আর হাতে ছিল এই ঝুড়ি, ঝুড়ির মধ্যে প্রত্যেকটা ফুলকে বসিয়ে বসিয়ে দেখছিলাম কোনটা ভীষণ ভালো লাগে। এই যে ঝুড়ি কিনেছি, ফুল কিনবো না সে কি হতে পারে? তো যাই হোক, আমি 2খানা ফুল এখান থেকে কিনে নিয়েছি। একটা তো ভেবেইছিলাম ঝুড়িতে সাজিয়ে রাখবো। যাই হোক, 2টো ফুল আমি এখান থেকে কিনে নিয়েছি। ওদিকে ওর বাবাই দেখো বিড়ালটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এটা ভাবছি যে আমাদের যশ বাড়ি গেলে যে কত আনন্দ পাবে এই ম্যাও দেখে, কি আর বলবো। তো যখন যাব তখন ওরকে দেখবো যে ও এটা দেখে কতটা আনন্দ পায়। তো যাই হোক, আরও দুটো একটা জিনিস কিনে নিয়েছিলাম আমার দরকারি। তারপর সেখান থেকে জিলাপি নিয়ে নিলাম। তারপরে একটুখানি এগিয়ে আরও দেখছি কী কী দোকান আছে। অনেক সুন্দর সুন্দর জিনিসের দোকান বসেছিল। আর বেশি ভালো লাগছিল একটা লাইটের দোকান, সেটা আমি এই মুহূর্তে তুলতে পারলাম না, ভিড় ছিল বলে। ওড়না থেকে শুরু করে ব্লাউজ, রাইডস সব কিছু ছিল এই মেলায়। আসলে মেলা ঘুরতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু খুব একটা যাইও না, জানি এটা সব কিছুই দেখে পছন্দ হবে। তারপর চলে এলাম বইয়ের দোকানে। ডুগ্গুর পড়াশোনা এখন থেকে শুরু করতে হবে, যে নাহলে কি আর হয়। যাই হোক, বইগুলো অনেক দাম বলছিল বলে আমি আর নিইনি। আর এটাকে দেখো, এটা দেখেও কত খুশি হয়েছে, আর ওর ঠাম্মিও খুব খুশি হয়েছে এটা দেখে। যাই হোক, এখন মেলায় গিয়ে কিছু কিনে যদি ডুগ্গুর খুশি হয়, এর থেকে আনন্দের আমার কিছু আর কিছুই নেই। আজ তাহলে এতটুকুই। দেখা হবে অন্য কোনো ভ্লগ নিয়ে। আজকের মতো টাটা।